হাই বন্ধুরা, দেখো আমরা কালকে বেড়াতে যাব, তাই খুব এক্সাইট। দেখো একজন কত রাত্রে খেতে বসেছে, খাবার গরম করে প্যাকিংটা তো দেখানো হলো না, প্যাকিংটা করে সেই দিকে ঘরে খুঁজে খাজে দেখো প্যাকিং হয়েছে। জুতো ফুতো ভোরের বেলা অনেক বেরোনো হবে, তোমাদেরকে দেখানো হবো কোথায় যাব গিয়ে নিশ্চয়ই। দেখো দেখো জুতোগুলো বের করে নিয়েছে, এই যে জুতো বের করে নিয়েছে আমার আর ওর মেয়ের, আর এখানে ওর বাবার আছে। আর এই দেখো চেয়ারে সব, দেখো চেয়ারে সব প্যাকিং করেছি, দেখেছো? এই ব্যাগটা নিয়ে যাওয়া হবে। এই যে আমার জামা কাপড় এইখানে, আমার আমাদের দাদা ভাইয়ের জামা কাপড় এইখানে, আর এইখানে দেখো মেয়ের জামা কাপড় এইখানে। দেখো মেয়ে কতগুলো পরবে। প্রচণ্ড তো ঠান্ডা, ভোরবেলা বেরোনো হবে, সবাইকে দেখানো হবে। আমরা খুব খুব খুশি ঘুরতে যাচ্ছি। কারা কারা ঘুরতে যাচ্ছ একটু বলো। দেখো এখনো খাওয়া হয়নি। আর মেরি 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 ক্রিসমাস বলো সবাইকে মেরি ক্রিসমাস। আর এখন কটা বাজে জানো? এখনো ঘুমাইনি, আমরা উঠবো 3:30-র সময়। 3:30 ওঠার কথা শুনেই আমার প্রচন্ড, আমার তো বিশেষ করে খুব সমস্যা যে 3:30 উঠবো। এই দেখো এখন বাজে কটা, দেখো দেখেছো? এখন বাজে 12:21, 27, 12:27। দেখো 12:27। এটা কি মেসেজ আছে যাচ্ছে না, দেখো 12:27। আর আমাদের এখনো খাওয়া হয়নি, তা চলো। দেখো আমাদের আজকে এত আনন্দ, একজন দেখো মুড়ি খাচ্ছি, দেখো তো মুড়িটা দেখাও। দেখো কেউ কি মাংস মুড়ি খেয়েছো? দেখো মাংস মুড়ি খাচ্ছে, আর একজন চিংড়ি মাছ দিয়ে ভাত খাচ্ছে। দেখো কোনোদিনও রাতে বেলা ভাত খাইনি। আর দেখো ভাত খাচ্ছে, আমার এখনো খাওয়া হয়নি। চলো দেখা হচ্ছে কাল ভোরবেলা। সবাইকে গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে হয়তো ওই 4-5টের দিকে, কারণ সবাই উঠে গেছে, আমি তো অনেক আগেই উঠেছি, বাবা উঠেছে। আর এদিকে মা চা আর বিস্কুট খাচ্ছে, বাবা ওইদিকে রেডি হচ্ছে। আর এদিকে দেখো আমি বিছানা গুছিয়ে নিচে, আর আমিও রেডি হচ্ছে, শুধু নিচের প্যান্টটাই পরিনি। সুপর্ণা ব্লগস। তো এখন কটা বাজে ফোনটাই তো নেই, যাই হোক কটা বাজে আমি এখান থেকে দেখে বলে দিচ্ছি, 4:44। তা আমরা সব এখন রেডি হয়ে গেছি, অ্যান্ড এবার বেরোনো হবে। বাবা গেছে বাইক বের করতে। দেখো কি পড়েছি, মা তো আমার জ্যাকেটটা পরে নিয়েছে, আমি রিসেন্ট এটা নিয়েছি। তো চলো সবই শেয়ার করব যতটা পারবো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সবাইকে আরও একবার মেরি ক্রিসমাস। দেখো মাকে দেখো পাগল হয়ে গেছে আমার এই বাচ্চা টুপিটা, কারণ এখন প্রচুর ঠান্ডা। আমি এটা 3টে সোয়েটার পরেছি, দুটো সোয়েটার, সরি এটা জামা, এটা সোয়েটার, এটাও সোয়েটার। মাও এখানে দুটো সোয়েটার পরেছে। চল দেখা যাক। আমি মাস্ক নেই, নাহলে আমার ঠান্ডাতে বুকে বেশি লাগে। মাস্ক পরবে, চলো। এখন বেরোচ্ছি, কিন্তু বৌদি ফোন করে বললো যে 2 মিনিট পরে বেরোতে। চার্জারটা আমার নাও না। মাকে পুরো ভূত লাগছে, বাচ্চা বাবা। আমি অনেকবার উঠেছি, কি সুন্দর না বাইরেটা। তো এরপরে বেরিয়ে গেছি আমি, বৌদি, দাদা, বাবা, মা। আমাকে দেখো পুরো টুপি পরে রেডি, সবাই রেডি, পুরো টুপি। আর বাইরে প্রচুর 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 ঠান্ডার কুয়াশা ভর্তি। আর দেখো এদিকে বেরিয়ে পড়েছি, গাড়িতেও উঠে পড়েছি, মানে সরি বাইকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তারপরে এই যে জোকার এখান দিয়ে চলে যাচ্ছে, আর পুরো স্পিডেই চালাচ্ছিল, ভালোই। আর পুরো ফাঁকা ছিল রাস্তা, শুধু লরি ছিল আর আমরা গাড়ি। আর এখানে দেখো পুরো অন্ধকার, এটা হচ্ছে পৈলান মন্দিরটা, পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু একটু লাইট, যেটা ফোনেও বোঝা যাচ্ছে না।
তো আরেকটা তারপরে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, সেটা জায়গাটার নাম জানি না। তো ওইখানে একটা বাস পড়ে গেছিলো, তো অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, সেটার ভিডিওটা আমার করা হয়নি। আর প্রচুর কুয়াশা ছিল, প্রচুর কুয়াশা, প্রচুর ঠান্ডা লাগছিলো, কাঁপুনি দিচ্ছিল। আর এদিকে দেখো ভোর হয়ে গেছে, ভোর মানে কি অনেকটাই সকাল হয়ে গেছে। আর এই যে ডায়মন্ডের হারবার নদীর সামনে চলে এসেছি। আর বেশিক্ষণ না, মানে না আরও হাফ বাকি আছে, মানে অনেকটাই বাকি আছে এখনও। তো চলো দেখো, আর এখানে প্রচুর কুয়াশা আর পুরো ফাঁকা রাস্তা, বেশ ভালো লাগছিল প্রথমবার লং ড্রাইভে গিয়ে। তো কাকদ্বীপে দাঁড়িয়েছি আর প্রচুর ঠান্ডা ছিল বলে একটু সবাই মিলে চা খেয়ে নিলাম। আর কাঁপুনি দিচ্ছে বলে চাটা খাচ্ছি সবাই কাঁপতে কাঁপতে। আসো চা খাবে যদি কেউ, প্রচণ্ড কাঁপুনি দিচ্ছে, রাতে রাত থেকে যাচ্ছে জন্য মুখ চিপে আছে। চলে আসে কেউ যদি চা খাও, গরম গরম চা। প্রচুর ঠান্ডা। এখন বাজে ওরা 7:35, 7:35 বাজে এখনো অনেক টাইম, 1 ঘন্টা লেগে যায়, আরো 1 ঘন্টা না, 9টা ধরো, 9টা ধরো। ভালো করে বাইক ধুই চলে তবে একদম এই দেখো ভালো করে কত ওদিকে দেখো, আবার চা খাচ্ছে বাবা। কাঁপতে 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 চা খাচ্ছি। তারপরে আমি আর বৌদি একটু পিঠাই পরোটা খেয়ে নিলাম, খুব খিদে পাচ্ছিল। আর তারপরে আমাকে দেখো আবার গাড়িতে উঠে গেছি। আর এটা হচ্ছে কাকদ্বীপের ব্রিজটা। তো ওখানে আমি ভিডিওটা বানিয়েছিলাম, ভিডিওর ক্লিপ, মানে ভিডিও স্টার্ট করিনি, ভিডিও বানিয়েছি। আর এদিকে আমাকে আর মাকে দেখো, আমাকে সবচেয়ে বেশি পুরো ভূত, পুরো একদম কভার হয়ে গেছি। এখানে আমরা পৌঁছে গেছি, 9টা বাজে। এখন হোটেল খোঁজাখুঁজি চলছে। আর বৌদি এখানে মানে মিউজিক করছে, মিউজিক। এটা হচ্ছে হোটেলটা, হোটেলটা বেশ ভালোই ছিল মোটামুটি। আর এটা হচ্ছে জয়গুরু হোটেল। বকখালিতে গেলে এই হোটেলটা নেবে, বেশ সুন্দরই ছিল, ভালোই ছিল। আর এদিকে দেখো সবাই ঢুকছে, এই যে পুরো হোটেলটা দেখে নিলে কেউ চাইলে ঢুকতে পারো, মানে নিতে পারো একদিনের জন্য। আর এদিকে ঢুকে গেছি। আর এদিকে দেখো সিঁড়িতে উঠে যাচ্ছি, সিঁড়িতে চাবি দিয়ে দিয়েছে। তো এবার ঘরটাতে যাব, গিয়ে তোমাদেরকে পুরো দেখাবো যে ঘরটা কেমন কি। মোটামুটি না থাকার জন্য আমার পক্ষে মোটামুটি ভালোই ছিল, অতটাও ভালো লাগেনি, তাও ভালো ছিল মোটামুটি। আমরা ঘরে এসে গেছি। আর ঘরটা মোটামুটি ওকে, 600 টাকায়। আর যেহেতু এখানে এখন 25শে ডিসেম্বরে বলে দামটা একটু বেশি বাড়িয়ে গিয়েছে, যাই হোক তাও এখানের মধ্যে এই জয়গুরুটা সবচেয়ে বেশ ভালো লাগছিল। ঘরটাও ঠিক আছে মোটামুটি, ব্যালকনিটা সবচেয়ে বেস্ট লেগেছে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি, বাট জানি না কেমন দেখিয়েছি, বেশ সুন্দর। আর আর ঘরটা আমি তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাচ্ছি। বাথরুমটা ওকে ওকে, এটা ওকে, মানে মোটামুটি ঠিক আছে, চলে যাবে। বেডটা বেশ ভালো সুন্দর, তো দেখাচ্ছি ঘুরে, চলো। এটা হচ্ছে টিভিটা, টিভি লাগবে না, আমি এমনিতেও টিভি দেখি না আমরা কেউ। এটা বাথরুম, এটা আর এইটা, এই তো আমারটাও নিয়েছে আমার। আর এটা হচ্ছে ব্যালকনি, সবচেয়ে বেস্ট। এখানে বেশ রোদ পোহালে বেশ সুন্দর। ওইটা আর এইটা খুব পছন্দ হয়েছে। আর ওইদিকে একটা আছে, ওইটা খুব পছন্দ হয়েছিল, যেটা দাম প্রচুর বলে দিয়েছে। যাই হোক সবচেয়ে বেস্ট লেগেছে আমার ব্যালকনিটা। তারপরে জামা টামা ছেড়ে একটুখানি বসে সবাই স্নান করার জামা পরে এখানে সবাই পিঠাই পরোটা খাচ্ছিল। আর আমি খাইনি, যেহেতু আমি খেয়েছিলাম অলরেডি, আর আমার পেটটাও তো ভরা ভরাও ছিল। তো এদিকে মা আর বৌদি খাচ্ছিল, আর ওই সাইডে বাবা আর দাদা খাচ্ছিল। আর আমি এদিকে শুধু ভিডিও বানিয়ে দিচ্ছি, আর কি করবো আমি। তো এখানে বৌদি বলছে বেশ ভালোই হয়েছে, আর মাও খাচ্ছে এদিকে। তো চলো এবারে যাব স্নান করার ওই দিকে। টাটা, আবার স্নান করার ওখানে দেখাচ্ছে। খাওয়া দাওয়ার পরে এবারে দেখো স্নান করতে যাচ্ছি। টিভি হয়ে গেছে, আমি তো স্নান করবো না, তাই আর যাচ্ছি মানে নদীর ধারে। করবো শুধু পা ভেজাবো, আর কিছুই না। প্রচুর ভিড় হয়েছে আজকে। তো নেমে পড়েছি 5-10 মিনিট হোটেল থেকে আসতেই, তো তাই জন্য গাড়িও নিয়ে এসেছি। যাই হোক, তো এখানে গাড়ি গ্যারেজ করে দিয়েছে। আর ওই দেখো ওই সাইডটা হচ্ছে পিকনিক স্পটেড, আর এই সোজাটা হচ্ছে সমুদ্র। এই রে, আমি ওখানে একটা photo তুলতে চাই। তাই জন্যই দেখাচ্ছিলাম। আমার একটা ফটো তো আর দেখো অনেকটা প্রচুর দূরে, বকখালি, আরে ওইখানটাতে আর সমুদ্রটা ছিল, যেহেতু ফাটা পড়ে গেছিল। কি দারুণ। তো
অনেকটাই হাঁটতে হয়েছে আমাদের। এদিকে দেখো অনেক মেলার টাইপটা বসেছে, অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস বসে। দেখো কত মজা, কত লোক, দেখো প্রচুর লোক আজ 25শে ডিসেম্বর, প্রচুর লোক। দেখো প্রচুর 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 লোক। দেখো এই দেখো ঢেউটা আসছে, দেখো ওই দেখো। এইদিকে দেখো তারপরে মা বালির পাহাড় বানাচ্ছিল আর আমিও যোগ দিয়েছি। তারপরে এখানে দেখো সবাই মিলে দৌড়ানো হবে, ওই জন্য সবাই দৌড়াচ্ছে। আর এইদিকে দেখো এমন দৌড়েছে আমার প্যানই ভিজে গেছে, তাই জন্য আমি সাইড হয়ে গেছি। তারপরে বৌদি, তারপরে মা দেখো প্রচুর লাফাচ্ছে, প্রচুর খুশি আর খুব সুন্দর ঢেউ দিচ্ছিল। हमारा मम्मी, ये हमारा पापा और ये हम। এখন আমি হাত প্যানও গুটিয়ে দিয়েছি। ইনি তো পুরো পাগলই হয়ে গেছে প্রথমবার। আরে আজকে আমার ফোনটা যেন না ভিজু। কি মজা সমুদ্রে নেমেছি। দেখো বন্ধুরা, দেখো কি করছে। আমাদের স্নান হয়ে গেছে, স্নান করে আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি মানে যেখানে হোটেল ভাড়া নিয়েছি। দেখো ও লুকিয়ে পড়েছে প্যান্টের মধ্যে, আবার গামছাটা নিয়েছে। আমি গামছাটা আমি নিইনি, কেন জামাটা দেখো অনেকটা শুকিয়ে গেছে, আমার ওপর দিকে পুরো শুকিয়ে গেছে, বিয়ের জামা তো শুকিয়ে গেছে। তাই আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখো কত ওপরে ওইদিকে, আর এইদিকে দেখো কত ওইদিকে সব লোক আছে। দেখো কত ঠিক 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 করছে। আজকে প্রচন্ড প্রচন্ড লোক হয়েছে। আর আমরা আজকে অনেকক্ষণ 3-4 ঘন্টা জলেই ছিলাম। ওই দেখো বললে না, আজকে 3-4 ঘন্টা আমরা জলেই ছিলাম। তাই গিয়ে এবারে দেখো একটু জামা কাপড় ছাড়া হবে, ছেড়ে তারপরে আবার খাওয়ান দাওয়ান হবে। জল ঘেটে ঘেটে ফেলেছি। তিনজনে করলে হ্যাঁ হামাগুড়ি কাটছিল। দেখো আমরা এখন যাচ্ছি, চলো গিয়ে আবার সেই হোটেলের রুমে দেখা হবে। খুব সুন্দর আছে, প্রচন্ড রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। আর দেখো শুধু বালি বালি, আর খুব সুন্দর জায়গা। আর আমাদের তো ঘোরা হলো, খুব জল আনন্দ করা হলো, খুব আনন্দ হয়েছে, খুব খুব খুব। সবাই যাচ্ছে। আরে কি নিচেটা দেখাচ্ছে? চলো হোটেলের রুমে গিয়ে দেখা হচ্ছে, তারপরে আবার খাবার খেতে খেতে দেখা হচ্ছে। কি খাচ্ছি দেখাবো, চলো টাটা। মানে ভাতটা একদমই ভালো হয়নি। এখানের ভাত তো অতটাও ভালো হয়নি, আর এদিকে মাছ ছিল, রুই মাছ ছিল। তো যাই হোক, তাও আমি একটুখানি রুম থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর সবাই চলে গেছে, আমি একা পুরো ফাঁকা। তো চলো চলে যাই, টাটা রুম। চলো রেডি। মা ওখানে দাঁড়িয়ে গেছে। এত খেলেছে, এত মজা করে। পায়ে ব্যবসা, ঘুম পাচ্ছে, দেখো হাঁটতে পারছি না, হাঁটছি। এত নাচানাচি করলে যা পায়। দেখো এখানে কত সুবিধা, সবচেয়ে বড় আমার এটাই লেগেছি, প্রচুর সুবিধা। আমি দেখাই। ও আচ্ছা, কোনটাতে? এই দেখো, এটা পুকুর। সুবিধা দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট প্রচুর সুবিধা। না গো, ওই একটা হইবি বড় হই, গাঁদা ফুলের গাছ। দেখি আর এবারে হবে সাইড। একসাথে বলি 3, 2, 1 সাইড সিন। সাইড সিন। যাই হোক, সিনারি দেখতে
শুধু নদী আর নদী, এই সরি সমুদ্র আর সমুদ্র। আমার সমুদ্র প্রচুর 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 ভালো লাগে। যা লাফিয়েছি, যা জল ঘেটেছি। এটা হচ্ছে হেনরিচ আইল্যান্ড। তো এখানে আমার ভিডিও বানানো হয়নি, তাই জন্য কিছু ফটোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা বেশ সুন্দর। তো এই যে কিছু ফটো তোমাদের জন্য, বেশ ভালো লাগছিল ঘুরে, খুবই মজা হয়েছে। আবার আমি যাব বকখালি, প্রচুর সুন্দর, এদিকে সানরাইজটা প্রচুর সুন্দর। যাই হোক, তো আর একটা, হ্যাঁ, এখান থেকে একদম গলি থেকে গেলে একটা জঙ্গল, পুরো অ্যামাজনের জঙ্গল, সরি সুন্দরবন। তো এখানে কিছু ফটো তোমাদের জন্য। দেন আমরা সবাই মিলে গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম। আর তারপরে এই যে মোমো, আমাদের সবার খুব খিদে পেয়েছিল, আর আমাকে দেখো পুরো ভূত, তো মুখটা ইগনোর করো, ঠিক আছে। আর এইদিকে আমি মোমো খাচ্ছিলাম, আর মোমোটা প্রচুর ভালো লাগছিলো, মানে খুব সুন্দর খেতে হয়েছিল। আর এরা রোল খাচ্ছিল, সেটা দেখতে পারবে। আর এটা হচ্ছে হোটেলটা, মানে সরি, হ্যাঁ হোটেল যা বলবে, গুলি বলেছি, ঠিক আছে। তো দেখতে থাকো। তারপরে এই যে বললাম না রোল খাচ্ছিল, এই দেখো এদেরও রোল চলে এসছে, 3 জন মিলে খাচ্ছে। বাবা খায়নি, যেহেতু বাবা ভালো লাগছিল না। তো এখানে তোমাদের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি, চলো। কিছু কিছু কথা বসে আছে ভিজে, মিছি মিছি ব্যথা